একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন, ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্ব, সদাচার এবং পাণ্ডিত্যের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। এই সমস্ত গুণগুলি ভগবানকে আনন্দ দান করে না। এমনকি দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত ইত্যাদি দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারাই প্রসন্ন হন। একনিষ্ঠ ভক্তি ব্যতীত অন্য সব কিছু কেবল লোক দেখানো অভিনয় মাত্র। শ্রীমদ্ ভাগবতে বলছে, লালম দ্বিজত্বম দেবত্বম ঋষিত্বম বা আসুরাত্মজঃ প্রিণনায় মুকুন্দস্য ন বৃত্তম ন বহুগতা ন দানম ন তপোনিজ্ঞা ন শৌচম ন ব্রতানি চ প্রিয়তেহমলায় ভক্ত হরিন্নাথ বিড়ম্বনম। ব্রত মানে কৃষ্ণকেই ভালোবাসা, যজ্ঞ মানে কৃষ্ণেরই সুখবিধান। কিন্তু যদি মনে করি ব্রত করছি, যজ্ঞ করছি, এই অমুক ফল পাবো, তমুক ফল পাবো, এই দোষ কাটবে, সেই দোষ কাটবে, হ্যাঁ কাটবে বটে, ব্রতের ফল পাবেই, কিন্তু কৃষ্ণ প্রেম পাবে না। আর কৃষ্ণ প্রেম না পেলে কৃষ্ণ প্রাপ্তি অসম্ভব। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। প্রেমের দ্বারাই ভগবান ভক্তের অধীন হয়ে পড়েন, আর প্রেম হতেই কৃষ্ণ সেবায় পরমানন্দ আস্বাদন করা যায়। তাই প্রেম বিনা ভগবানকে পাওয়া সম্ভব নয়, ভগবানের সেবায় আনন্দ পাওয়া সম্ভব নয়।